আসসালামু আলাইকুম। আমি সুলতানা পপি রংধনু একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের 4টার সময় আসার কথা ছিল লাইভে। আমি 4টায় চলে আসলাম। 3 মিনিট বাকি আছে 4টা বাজতে। তারপরও আমি ঠিক টাইমেই আসার জন্য 3 মিনিট আগে চলে আসলাম, যেহেতু আমাদের সঙ্গে সবাই আসবেন, যোগ দিবেন। আশা করব সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর আজকে যেটা আমি বলবো যে আজ হয়তো আপনাদের সাউন্ডে সমস্যা হচ্ছে না, যদি তারপরও কারো সাউন্ড সমস্যা হয়, শুনতে না পান, আমাদেরকে মেসেজ লিখে জানাবেন। আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমাদের সঙ্গে এর মধ্যে কি কেউ যোগ দিয়েছেন? আজকে আমরা যেটা করব, বিশেষ করে আমাদের দেশে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যে হারে বেড়ে যাচ্ছে এবং পুরো বিশ্বে মহামারী আকার ধারণ করেছে, এবং আমাদের দেশে কিন্তু মৃত্যুর সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। অলরেডি ডাক্তাররাও মারা যাচ্ছেন, অনেক ডাক্তার আক্রান্ত। সেখানে আমাদেরকে কিন্তু আরো সতর্ক থাকতে হবে। সতর্ক থাকার একটাই উপায়, আমাদেরকে ঘরে থাকতে হবে। ঘরে থেকে আমাদের যে নিয়মগুলো আছে স্বাস্থ্য অধিদপ্তরের, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। এবং আমরা নিজেরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু আমাদেরকে কেউ সচেতন করতে পারবে না। আর এই সচেতনতার জায়গা থেকে আজকে আমি সিঙ্গার সেলাই মেশিনে কিভাবে আমি ঘরে বসেই একটি মাস্ক তৈরি করা দেখাবো, যে এটা আমাদের জন্য এখন খুবই উপযোগী একটা জিনিস। আমি টেলারিং কোর্স করাচ্ছি, ঠিক আছে, টেলারিং কোর্সের ভিতরে আমি অনেক কিছু শিখাবো, কিন্তু যেটা আমার এখন একদমই দরকার, মার্কেটেও অনেকে কিনতে পাচ্ছেন না, তো ডাক্তারদের জন্য যেটা দরকার N95, সেটা আমরা ব্যবহার না করলেও কিন্তু আমাদের চলবে। আমরা যারা সাধারণ জনগণ, তো সাধারণ জনগণ আমরা যাতে নিজেরা ঘরে বসে করতে পারি। আর আমি আশা করব অনেক উদ্যোক্তা আছে আমার মতো, যারা ঘরে থাকেন, ঘরে থেকে কিছু করার পাচ্ছেন না, তারা যদি ঘরে এরকম একটা সিঙ্গারের ইলেকট্রিক সেলাই মেশিন ঘরে থাকে, সেটার ভিতরে কিছু কাপড় দিয়ে মাস্ক তৈরি করে গরিব দরিদ্রদের মধ্যেও বিতরণ করতে পারেন। তাই আমি বন্ধুরা চাইবো যে সবাই মনোযোগ দিয়ে শিখবো। আমি আজকে একটা ডিজাইন দেখাবো। আসলে মাস্ক বানানোর জন্য অনেক ডিজাইন আছে, তার মধ্যেও আমি সহজভাবে কিভাবে করা যায় একটা ডিজাইন দেখাতে চাই। এখন আমি সময় উপযোগী এই জিনিসটা, তাই আমি দেখাচ্ছি। হয়তো আপনারা মনে করবেন যে আপু টেইলারিং এর কোর্সের ভিতরে এটা কেন? আসলে যেহেতু এটা আমার খুব দরকার, এখন কিন্তু চাহিদা, মার্কেটে প্রচুর চাহিদা, মাস্ক পাওয়া যাচ্ছে না, সার্জিক্যাল মাস্ক বা ডাক্তারদের জন্য যেটা এখন N95, সেগুলো শুধু ডাক্তাররাই ব্যবহার করবে। আমরা সাধারণ জনগণ যেটা ওয়াশ করতে পারবো, কয়েক রকমের কয়েকটা মাস্ক যদি আমার সঙ্গে থাকে, আমি যতবার বাইরে যাব বা ঘরের ভিতরে আমাদের দূরত্বটা বজায় রাখার জন্য আমি কিছুক্ষণ অল্প সময় ব্যবহার করার পরে যাতে আবার ধুয়ে নিতে পারি, আরেকটা ব্যবহার করতে পারি, এজন্য আমরা নিজেরা বানাতে পারি। সেই বানিয়ে কিভাবে কাজ করব সেটা দেখাবো। আর এখন যেহেতু আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি, হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যেটা করতে হবে, আমরা কিন্তু চাইলেই ফেব্রিক্স কিনতে পারবো না, যে কোনো ফেব্রিক্স। তবে মার্কেটে এখন যে মাস্কগুলো পাওয়া যাচ্ছে, সেই মাস্কগুলো যেটা আমি বলবো যে নন ওভেন কাপড়ের। এখানে আমি দেখাই আপনাদের, এটা সবাই দেখতে পাচ্ছেন বোধহয়। তানজিম, একটু সবাইকে দেখাই যদি আমরা। এটা নন ওভেন কাপড়ের, যেটা হচ্ছে যে বাজারে কাপড়ের বাজার করতে যে আমরা যে কাপড় মার্কেট থেকে ক্রয় করি, তখন যে ব্যাগগুলো দেয়, সেই ব্যাগের কাপড়, এটাকে নন ওভেন কাপড় বলে। এটা দিয়ে এখন প্রচুর পরিমাণে বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে, বা যেটা হচ্ছে গেঞ্জির কাপড় দিয়ে। তো আপনারা গেঞ্জির কাপড় বা এই নন ওভেন কাপড়ের বাহিরে এখন কিনতে যাওয়াটা কিন্তু কঠিন। সেক্ষেত্রে আপনার ঘরে যে জিনিসগুলো আছে, যে কটন কাপড় বা গেঞ্জির কাপড় বা পুরাতন গেঞ্জি দিয়ে আপনি সাইডে ইলাস্টিক কাজটা করতে পারেন।
আপু আমি একটু দেখে নেই আমাদের সঙ্গে এর মধ্যে জয়েন করেছেন মাসুদা চন্দন। আপু কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ। মাসুদা চন্দন লিখেছে আপু আর একটু সাউন্ড হলে ভালো হতো আপু, এখন কি মনে হচ্ছে স্বাভাবিক আছে কিনা লিখে জানান। তানজিম তানজিম লিখেছে দেখছেন আমাদের সঙ্গে আছেন। শিফা ইসলাম দেখছেন। আন্না খুশি কেমন আছেন আপু? পপে আপু জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক বছর পর আমি মালয়েশিয়াতে ছিলাম। জি আপু ভালো থাকবেন। দেশের অবস্থা স্বাভাবিক হলে আমরা যদি সবাই স্বাভাবিক থাকি দেখা করবেন, মিরপুর 10-এ রংধনু একাডেমি আছে, ওখানে এসে দেখা করবেন। শিফা ইসলাম আপা ভালো উদ্যোগ নিয়েছেন গো অ্যাওয়ার্ড। হ্যাঁ আপু আমরা এভাবেই সবাইকে এগিয়ে যেতে হবে। আমার এই উদ্যোগের পাশাপাশি আপনারাও উদ্যোগ নেবেন। আজকে আমরা মাস্ক বানানো শেখার পরে আমি চাইবো যে আপনারাও করবেন ঘরে, আপনাদের যে কাপড় আছে হাতের কাছে সেটা দিয়ে করে আপনি যদি 5 জন গরিব মানুষকেও যদি দেন, যে পাচ্ছে না, যে ব্যবহার করতে পারছে না, তার জন্য কিন্তু উপকার হবে। আর যার ঘরে সিঙ্গার সেলাই মেশিন নাই সে কিন্তু কি করতে পারবে না আপু, হাতে সুই সুতা দিয়ে সেলাই করে হলেও আপনার যদি ইচ্ছা থাকে আপনি সেই ইচ্ছাটা সমাধান করতে চেষ্টা করতে পারবেন এই ইচ্ছাটা পূরণ করার জন্য। আন্না খুশি লিখেছেন আপনার ক্লাসের রান্না শিখেছি। হ্যাঁ আপু আমার মনে আছে, তারপরও আপু দেশের অবস্থা স্বাভাবিক হলে দেখা করবে আশা করি। এবার আমি চলে যাই মূল যে জিনিসটা আমরা মাস্ক তৈরি করব। এখন মাস্ক তৈরি করার জন্য কিন্তু এখানে এয়ার পাসের জন্য একটা নব থাকে, এই নবগুলো কিন্তু আমরা ঘরে বানাতে পাবো না যেহেতু দেশের অবস্থা স্বাভাবিক না। তাই দেশের অবস্থা স্বাভাবিক না থাকলে আপনি এই যে ইলাস্টিসিটিটাও কিন্তু কি হবে যে কিনতে পাবেন না, দরকার নাই, এটা থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনি কাপড় কেটে পাইপিং বানিয়ে সেটা লাগিয়ে দেন, অর্থাৎ আপনার যে যতটুকুন প্রয়োজন ওইটুকুনি যদি আপনি সমাধান করতে পারেন তাহলেই বেটার। তো মেইন কাজ যেটা আমি হচ্ছে যে মাপটায় চলে যাব, যে একটা মাস্ক তৈরি করার জন্য মাপটা কিভাবে নিতে হয়। মাপটা নেওয়ার জন্য আমি প্রথমেই খাতা কলমে এঁকে দেখাচ্ছি যে কিভাবে আমি মাপ নিব, তারপরে আমরা মূল কাপড় কাটবো এবং কাজটা সেলাই করে আজকেই কমপ্লিট করব। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই আমরা কাজটা শেষ করে ফেলতে পারবো আশা করি। আপু আমি তানজিম আমি যদি মাইক্রোফোনটা রাখি তাহলে কিভাবে আমি আঁকবো? তোমাকে ধরতে হবে। না তুমি সাইড থেকে ধরো তাহলে হবে। দেখেন আমরা বলেছিলাম যে গজ ফিতার পিছনে গজ ফিতার একটা পাশে হচ্ছে ইঞ্চির মাপ আর একটা পাশে যেটা হচ্ছে আপনার সেন্টিমিটারের মাপ। তো গজ ফিতার এক পাশে যেহেতু ইঞ্চির মাপ, আমরা যে মাছ তৈরি করব সেটা কিন্তু ইঞ্চিতে করব না, করব সেন্টিমিটারে। তো সেন্টিমিটারে করলে আমি এখানে স্টিলের স্কেলটা ব্যবহার করি, সেটার জন্য সুবিধা হবে। প্রথমেই আমি এক পাশ থেকে যে কোনো এক পাশ থেকে 11 সেন্টিমিটার আমি মেপে নিব। ঠিক কোনা অপোজিট পাশেও আমি কি নিব 11 সেন্টিমিটার মেপে নিব। ত্রিভুজের মতো করে 11 সেন্টিমিটার মেপে নিচ্ছি। এখানে নিলাম 11 সেন্টিমিটার মেপে, ও এখানেও কি করলাম আমি নিলাম 11 সেন্টিমিটার মেপে। এখন এখান থেকে
এখানে আমি 11 সেন্টিমিটার নিলাম এবং অপর পাশেও 11 সেন্টিমিটার নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই যে কর্নারটা হলো, এই কর্নার থেকে আমি 11 সেন্টিমিটার যে নিয়েছি, এই 11 থেকে ঠিক সাড়ে 6 সেন্টিমিটারের এখানে একটা পয়েন্ট করব। আর অপর পাশে আবার 11 থেকে এই কর্নারের দিকে 7 সেন্টিমিটারে একটা পয়েন্ট করব। পয়েন্ট করার পরে এখানে এদিক থেকে 7 সেন্টিমিটার আর এদিক থেকে 6.5 সেন্টিমিটার আমি পয়েন্ট করলাম। এবার আমি এই যে দুইটা পয়েন্ট, এই পয়েন্টকে মিলিয়ে দিব। এভাবে মিলিয়ে দেওয়ার পরে আমি এই যে এই দাগের কোনা, ঠিক কোনা বরাবর এই মাছ থেকে 14 সেন্টিমিটার পর্যন্ত আমি আরেকটা পয়েন্ট করব। 14 সেন্টিমিটার পর্যন্ত পয়েন্ট করে আমি এটাকে রাউন্ড করে নিব। এটাকে আমি রাউন্ড করে এঁকে নিচ্ছি এরকম। অর্থাৎ আমি এদিকে নিলাম 11 সেন্টিমিটার, এদিকে নিলাম 11 সেন্টিমিটার। এই 11 সেন্টিমিটারের এখান থেকে আমি 7 সেন্টিমিটার নিচে একটা পয়েন্ট করলাম। আর এখানে এই 11 সেন্টিমিটার থেকে নিচের দিকে 6.5 সেন্টিমিটারে আরেকটা পয়েন্ট করলাম। এবার এই পয়েন্ট, দুইটা পয়েন্ট আমি একটা রেখা টেনে দিলাম। এরপরে যে এই যে কর্নারটা, এই কর্নার থেকে সোজা বরাবর ধরে এই এখানে মাঝ থেকে এখানে 14 সেন্টিমিটার পর্যন্ত আমি আরেকটা পয়েন্ট করে দিব। আমি আবারও দেখিয়ে দেই। এই যে 14 সেন্টিমিটার পর্যন্ত আরেকটা পয়েন্ট করে দিলাম। এভাবে করে আমরা মাপটা করে নিব। সাদাফ রহমান লিখছে, আপু সাউন্ড ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে আবারও রংধনু একাডেমিতে যেতে হয়েছে। গতকালকে আমি রংধনু একাডেমিতে গিয়েছিলাম, অনেকদিন অফিস তালা বন্ধ, অফিসটাও দেখে আসলাম এবং আমি সাউন্ড বক্সটা নিয়ে আসার চেষ্টা করলাম। মাইক্রোফোনটা আমি পাইনি, সাউন্ড বক্সটা নিয়ে এসে ওটার মাধ্যমে আমি আজকের ক্লাসটা নিচ্ছি। ধন্যবাদ ভাইয়া আমাদের সঙ্গে থাকার জন্য। আর যেটা দেখলাম খুবই খারাপ লাগলো, আমার যে বিল্ডিংটা অফিস, সেই বিল্ডিংয়ের সামনের বিল্ডিংটা, অর্থাৎ আমি আগে যে বিল্ডিংটায় ছিলাম 1 বছর আগে, ওই বিল্ডিংয়ের 4 তলায় এক ভদ্রলোক, ওনার নাম নাজিম। তো নাজিম ভাই এবং ওনার ওয়াইফ দুইজনই ওনারা করোনা আক্রান্ত। পুরা বাড়িটাই লকডাউন করে দেওয়া হয়েছে, পুরা সামনে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওনারা দুইজনই ভর্তি আছে কুর্মিটোলা হাসপাতালে। আমরা ওনাদের জন্য একটু দোয়া করব, ওনারা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরে আসেন। নাজিম ভাই পপুলারে চাকরি করতেন, তো হয়তো সেখান থেকেই কিছু হয়েছে। তা আমরা সবাই ওনার জন্য দোয়া করব যাতে উনি সুস্থ স্বাভাবিক হয়ে বাসায় ফিরে আসতে পারে। আসলে আমি অফিসে না গেলে জানতামও না যে উনি অসুস্থ। যাই হোক, আমরা এভাবে করে ডিজাইনটা করে নিব। ডিজাইনটা করে নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে যে কাপড় কাটতে হবে, কাপড়ের উপরে এই মাপ রাখতে হবে। যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে বলবেন, আমি আবারও মাপটা বুঝিয়ে দিব। তারপরে আমরা কাপড়ে চলে যাচ্ছি যে কিভাবে কাপড়টা কাটতে হবে। আর আপনারা যদি চান যে প্রথমে এরকম ভাবে করে একটা ফর্মা করে নেবেন, সেই ফর্মাটাকে ফেলে কাপড় কাটবেন তাহলে ভালো হয়। তাহলে একটা ফর্মা যদি রেডি থাকে, সেই ফর্মা অনুযায়ী কাজ করলে আপনি দ্রুত কাজ করতে পারবেন। তখন কাপড়টা যে কোনো ওয়েতে থাকলেই আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন। আমি এটা অনুযায়ী একটা ফর্মা রেডি করে রেখেছি। আচ্ছা, এখানে আমি যে এই যে দেখেন, আমি দেখতে পাচ্ছেন হয়তো
সবাই পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরেকটু ডিপ করে দাগ দিয়ে দিচ্ছি। আর এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি ত্রিভুজের মতো এপাশে 11 সেন্টিমিটার এপাশে 11 সেন্টিমিটার নিব। 11 সেন্টিমিটার থেকে নিচের দিকে 7 সেন্টিমিটার নিচে আমি একটা পয়েন্ট করব। এপাশে 11 থেকে নিচের দিকে 6.5 সেন্টিমিটারে আরেকটা পয়েন্ট করব। এরপরে দুইটা পয়েন্টকে আমি যোগ করে দিব। দেওয়ার পরে ঠিক এই কর্নার থেকে কর্নার বরাবর আমি এই যে দাগের উপর থেকে 14 সেন্টিমিটার সামনের দিকে আমি আরেকটা পয়েন্ট করে এটাকে পুরো একটা সার্কেল করে নিব। এবার এই সার্কেল অনুযায়ী কি করব, আমি একটা ফর্মা কেটে নিব। আমি যে ফর্মাটা একটা কেটে রেখেছি সেই ফর্মাটা দেখিয়ে দেই আপনাদের। দেখেন এরকম করে আমি একটা ফর্মা কেটে রাখবো। আমাদের সঙ্গে কে মালামিন ভাই যুক্ত হয়েছেন, পলি আপা, আমি আসলে ভাইয়া পলি আপা না পপি আপা, ধন্যবাদ ভাইয়া। পপি আপা সুন্দর হচ্ছে আপনার লাইভ ক্লাস, ভাইয়া আমাদের সঙ্গে থাকবেন। চেষ্টা করছি আসলে এই সময়টা সবার মনটাকে একটু ভালো রাখার বা ব্যস্ত রাখার। তাই প্রতিদিনই আমি দেখেন একই কাপড়ের সামনে চলে আসছে। আমার কাছে আসলে মনে হচ্ছে যে ড্রেসটা কিন্তু ব্যাপার না, আমি আসলে লাইভ করবো সেজে গুজে খুব সামনে আসবো, তা সেটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি সময়টাকে পার করব। তাই আমি যে কোনো ড্রেসেই আসি না কেন বা যেভাবে আসি না কেন, আমার উদ্দেশ্যটা মেইন যে আমি সময়টা পার করব, আমি সবাইকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করব এবং সেবামূলক কিছু কাজ করব। তাই আপনারা যে যেখানে আছেন আপনাদের জায়গা থেকেও আপনারা একটু সেবামূলক কিছু করার চেষ্টা করবেন যাতে সমাজে কাজে আসে। নাজরিন আপু আমাদের লিখেছেন যে আপু 7 সিএম কোন দিক থেকে নিয়েছেন। আপু আমি যেখানে 7 সিএমটা নিয়েছি, আমি যদি এটাকে পয়েন্ট করি এখান থেকে আমি 11 সিএম নিয়েছি এদিকে। এই 11 সিএম থেকে এই ব্যাকের দিকে মানে এই কর্নারের দিকে আসতে 7 সিএম, এখানে 7 সিএম নিচে পয়েন্ট করেছি। আবার এখান থেকে নিচে এই কর্নারের দিকে আসতে, অর্থাৎ এই যে কোণাটা মিলেছে এই দিকে আসতে এখানে আমি নিয়েছি 6.5 সিএম। আপু আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যেটা বলছিলাম যে আমি এরকম করে ফর্মা করে নিব। এই ফর্মাটা যদি আমি কেটে নেই তাহলে কি হবে, আমি যে কোনো কাপড়ের উপরে রেখে এটাকে কাজ করতে পারি। এখন আমি যেটা বলছিলাম যে আমরা নন ওভেন কাপড়ে করতে পারি বা কটন কাপড়ে করতে পারি, যে কোনো কাপড়েই করতে পারি। আপনার হাতের কাছে এখন যেটা আছে আপনি সেটা দিয়েই করে সেবামূলক কাজে যোগদান করতে পারেন। আমি আজকে আপনাদেরকে একটা কটন ফেব্রিক্সের উপরে এটাকে কেটে দেখাবো। কটন ফেব্রিক্সটাকে আমি ফার্স্টে কি করব, দুইটা ভাঁজ দিব। আসলে আমি মাইক্রোফোনটা হাতে রেখে আবার মাপ নেওয়া কাটাটা একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আপনারা শুনতে পান না তাই আমাকে মাইক্রোফোন ধরেই কাজ করতে হচ্ছে। তানজিম যদি একটু হেল্প করো বাবা। আমি এভাবে করে কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করে নিয়ে এভাবে 4 ভাঁজ, এটা একটা 2 ভাঁজ করলাম। 2 ভাঁজ করে নিলে 1 পার্ট পাওয়া যাবে। আমি যদি ডাবল পার্ট ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমি 4 ভাঁজে নিব। এভাবে 4 ভাঁজে নিব যদি আমি ডাবল পার্ট ব্যবহার করতে চাই। এভাবে আমি 4 ভাঁজে নিলে ডাবল পার্ট হবে। তখন এই ফর্মাটাকে এটার উপরে রেখে আমি কি করতে হবে, আমি কাপড়টাকে কেটে নিতে পারবো। তাহলে খুব সহজে আমার মানে কাটা হয়ে যাচ্ছে, বানানো হয়ে যাচ্ছে। আমার কিন্তু এরকম একটা ফর্মা যদি রেডি থাকে, তো আমরা এই ফর্মাটা রেডি করে নিব মাপটা অনুযায়ী। তারপরে যদি কারো মাপ বুঝতে অসুবিধা হয়ে থাকে আপু আমাদেরকে আবারও মেসেঞ্জারে নক করতে পারবেন। মেসেঞ্জারে নক করে আপনি জেনে নিতে পারবেন যে আমি কত ইঞ্চি নিয়েছি বা কিভাবে নিয়েছি, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন।
আর আমি চাই না কখনো কাপড়কে ওয়েস্ট করতে, তাই আমি যে বাড়তি কাপড়টা ওদিকে নষ্ট হচ্ছিল এই জন্য আর একটু নিচের দিকে নিয়ে এসে ভাঁজটা দিলাম, তাহলে আমার কাপড়টা ওয়েস্ট কম হবে। উর্মি ইসলাম দেখছেন, আপু আমরা যারা এখনো লাইভে আসেননি আমার সঙ্গে তারা চলে আসবেন, তাহলে সুন্দর এই মাস্কটা তৈরি করা দেখতে পারবেন এবং আপনারা যে কাউকে বানিয়ে গিফট করতে পারবেন, বা এই বর্তমান পরিস্থিতিতে আমরা অনেককে বানিয়ে যাদের নাই তাদেরকে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো। এভাবে করে আমি দাগ দিয়ে নিব। চকটা যেহেতু একই কালারের তাই আমি চক দিয়ে না দিয়ে পেন্সিল দিয়ে দাগটা দিয়ে করে নিলাম। এভাবে করে দাগ দিয়ে আমি কেটে নিব চারিপাশ থেকে, এবং আমি সমান সমান করে কাটবো, কোনো কম বেশি কাটবো না, যে মাপটা আছে এই মাপ অনুযায়ী সমান সমান করে কেটে নিব। আপু জানতে চেয়েছিলেন যে নাজরিন আপু যে কোন দিক থেকে আমি 11 cm নিলাম। দেখেন এই কর্নার থেকে এদিকে 11 নিয়েছি, এই কর্নার থেকে এদিকে 11 নিয়েছি, এদিক থেকে আমি 7 cm নিচে একটা পয়েন্ট করেছি, এই কর্নার থেকে আমি 6.5 cm নিচে আরেকটা পয়েন্ট করেছি। এই দুইটা পয়েন্ট আমি দাগ করে নিয়ে এবার এই জায়গাটাকে আমি সমান করে কেটে নিব। এভাবে করে আমি সমান করে কেটে নিচ্ছি। দেখেন কাটার পরে এরকম হলো। এখন এটা আমি ডাবল পার্ট করব, ডাবল পার্ট করলে আমি এভাবে করে কেটে নিতে হবে। আর আমি যদি সিঙ্গেল পার্ট একটা দেই, বাজারে যেটা থাকে, বাজারে যে মাছগুলো আছে দেখেন আমি এখানে একটু খুলে রেখেছি দেখানোর জন্য, সেটা হচ্ছে ভিতরে একটা পাতলা ফোম দেওয়া থাকে। এই পাতলা ফোমটা এখন তো আপনারা ঘরে পাবেন না, তাই প্রয়োজন নেই দেওয়ার। আর এই উপরের দিকে নন ওভেন ফেব্রিক্স দেওয়া এবং নিচের দিকটাও নন ওভেন ফেব্রিক্স দেওয়া, দুইটাই দেওয়া নন ওভেন ফেব্রিক্স, শুধু কালারটা আলাদা, ভিতরে একটা সাদা আর উপরে একটা ইয়েলো, আর মাঝে যেটা আছে সেটা হচ্ছে কি একটা পাতলা ফোম দেওয়া। তো আমাদের এখন ওই জিনিসগুলো নাই, যেহেতু আমি শুধু কাপড় দিয়েই করব। আরেকটা কাজ করতে পারি, আমাদের ঘরে যে আপনার পেস্টিং বক্রমগুলো থাকে, সেই বক্রমটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। আয়রন করে দিয়ে আপনি পেস্টিং বক্রমটা ব্যবহার করলে তাহলে জিনিসটা অনেকটা শক্ত হবে। তা আমি এখানে একটু পেস্টিং বক্রমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পেস্টিং বক্রমটা দিব এটা একটা পার্টেই দিব, কিন্তু ডাবল করে দিব না, সিঙ্গেল পার্ট দিব। তাই আমি একটা এভাবে করে ফেলে কেটে নিব। চারিপাশ থেকে ঘুরিয়ে কেটে নিব এবং মাঝের যে এই অংশটাকেও বাদ দিয়ে দিব। এভাবে করে কেটে নেওয়ার পরে আপনি যদি চান যে এটাকে
আয়রন করে বসিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি একটা পাশে দিয়ে এভাবে মাঝে একটা পাশে দিয়ে এটাকে আয়রন করে নিতে পারবেন। এভাবে আমি আয়রনটাকে একটু গরম দিয়ে দিচ্ছি। আয়রনটাকে গরম দিয়ে তা আমরা যদি চাই যে ভিতরে এক্সট্রা যে এই যে ইন্টারলাইন যেটা সেটা দিব বা আমরা ফোম দিব, যেটাই দিতে চান আপনি কিন্তু দিতে পারেন। আর ঘরে যদি না থাকে দিতে হবে না, আপনি শুধু ডাবল পাটের কাপড় নিয়েই আপনি করে ফেলতে পারেন, অথবা গেঞ্জির কাপড় দিয়ে বা যে কোনো আপনার ঘরে যে ফেব্রিক্সটা আছে সেই ফেব্রিক্স দিয়েই আপনি কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। আয়রনটা গরম হচ্ছে, গরম হওয়ার পরে আমি একটু আয়রন করে নিব, তাহলে সুন্দর কাপড়ের সাথে বসে যাবে। এটা খুব বেশি পেস্টিংটা খুব বেশি ইয়া না, অনেকদিন আগের, তাই হয়তো হালকা বসবে, রিসেন্ট কেনা না। যদি যেহেতু অনেকদিন আগের, তাই কতটুকুন বসবে আমি ঠিক বলতে পারছি না। তারপরে দেখা যাক, আমরা আয়রন করে নেই, আয়রন করে বসিয়ে নিব। আয়রন দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করব যাতে বসে যায়। আসলে ইন্ডাস্ট্রিতে যখন এগুলা দিয়ে কাজ করে তখন কিন্তু একটু হেভি আয়রন থাকে, আমাদের এটা লাইট আয়রন, এটাও সিঙ্গারের আয়রন, বাট একটু হালকা। এই যে এটা বসে গেল সুন্দর। এবার এটাকে আমি আয়রনটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এবার আমরা সেলাইতে চলে যাব। আমাদের সঙ্গে থাকুন, আমি মেশিনটাকে সেট করে নিচ্ছি যে কিভাবে সেলাই করতে হবে। আমরা যেটা বলেছিলাম যে আমি সিঙ্গার সেলাই ইলেকট্রিক যে সুইং মেশিনটা আছে, যেটা বাসা বাড়িতে কাজ করতে খুব সহজ হয়, ওই মেশিনটাতেই আমরা কাজ করব। এবং এই মেশিনটা যদি সবার বাসায় থাকে তাহলে কিন্তু সকলের জন্যই কাজ করতে সুবিধা, কারণ এটা ক্যারি করাটাই খুবই ইজি। আপনি যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন। আপনার হয়তো ভালো লাগছে না, আপনি বিছানায় বসেও চাইলে কাজ করতে পারবেন, আবার আপনি টেবিলে বসে কাজ করতে পারবেন। যে কোনো জায়গায় আলাদা কোনো স্ট্যান্ডের প্রয়োজন হয় না, আপনার ইচ্ছা মতো জায়গায় রেখেই আপনি কাজ করতে পারবেন। এবং এটার ভিতরে অনেকগুলো ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো দিয়ে আমরা বিভিন্ন এমব্রয়ডারি করতে পারবো, বা তারটা নিচে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে অনেকগুলো ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন নিয়ে আসতে পারবো, বা বাটন হোল করতে পারবো, অনেক কিছুই কিন্তু করা সম্ভব। আমাদের সঙ্গে পারভিন হামিদা আপা আছেন, উনিও দেখছেন। কে মালামিন সাহেব লিখছে, আপা পপি আপা দুঃখিত, সরি ভাই, আসলে দুঃখিত না, ভুল হতেই পারে, আপনার নামটা লিখতে গিয়ে হ্যান্ড হতেই পারে, এটা কিছু না, আমি জাস্ট মজা করছিলাম। তৈরি শেখানো বর্তমান সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ টিভেটের ক্লাস। জি ভাইয়া, আমি ওটাকে মাথায় রেখেই যে কিভাবে আমাদের ঘরে কিন্তু অনেকের মেশিন, সেলাই মেশিন থাকে, বা না থাকলেও আমাদের যদি আসলে সহযোগিতার মনোভাব থাকে যে আমি কারোর জন্য কিছু করব, সেবামূলক কিছু করব, সেক্ষেত্রে কিন্তু আমি ঘরে বসে হাত মেশিনেও হাতের সুই সুতা দিয়েও কিন্তু কাজটা করে দেখাতে পারি। তাই সেলাই মেশিন থাকতে হবে এমন কোনো কথা নাই। আর সেলাই মেশিন যাদের ঘরে আছে, এরকম একটি সুন্দর সুইং মেশিন যার ঘরে থাকবে সিঙ্গারের, তার জন্য তো কোনো কথাই নেই। চলুন এবার আমরা সেলাইতে চলে যাই। আমি সেলাই শুরু করব। গতকালকে আমি দেখিয়েছিলাম কিভাবে ববিন কেসে সুতা জড়াতে হয় এবং কিভাবে সুইয়ের ভিতরে সুতাটা পরাতে হয়, পুরোটাই দেখিয়েছিলাম। আজকে সরাসরি সেলাইতে চলে যাব।
আমি এখানে একটা কাজ করব, কাপড়টাকে একটু উল্টায় নিলাম, একটা পাশ ঠিক আছে, আরেকটা পাশকে উল্টিয়ে নিলাম। কেন উল্টিয়ে নিলাম, আমি সেলাইটা দিয়ে যদি একবারে উল্টাই নেই তাহলে কিন্তু আমার কাজটা করতে সুবিধা হবে, তাই। এবং এটার জন্য আমার যেটা লাগবে হচ্ছে যে এরকম যে রাবারগুলা, এই যে সরু রাবারগুলো, এই রাবারগুলো লাগবে হচ্ছে এক এক পাশের জন্য 7 ইঞ্চি করে। তো আমি 7 ইঞ্চি করে এখানে 14 ইঞ্চি রাবার আছে, এটাকে 2 ভাগে কেটে নিচ্ছি। না, এটা ইঞ্চিতে। এরকম 2টা রাবার আমি কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে আমি যুক্ত করে দিব সেলাইয়ের পাশাপাশি। তো সেলাইতে শুরুতে আমরা সেলাইয়ের দিকে চলে যাই। তার জন্য একটু আমরা যদি সেলাইটা দেখাই, আমরা একটু ক্যামেরা দিয়ে সেলাইটা দেখাবো, সাউন্ডের দরকার নাই, সেলাইটা দেখালে হবে। সেলাইয়ের সময় আমি যেটা করব যে রাবারটাকে কিন্তু লাগিয়ে নিব। ক্লিয়ার দেখা যাচ্ছে? যারা আমাদের সঙ্গে আছেন একটু বলবেন যে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখতে না পান তাহলে আমি ক্যামেরাটা আরো কাছে নিয়ে এসে দেখাবো। আর আমি যেখানে রাবারটা দিচ্ছি সেই রাবারটা কিন্তু আমি লক স্টিচ করে দিচ্ছি। লক স্টিচ করে দিলে কি হবে, ওটা খুলে আসার সম্ভাবনা থাকবে না। রূপা আলম দেখা যাচ্ছে। নিশি আহমেদ খুব আস্তে শুনতে পাচ্ছেন। আপু আরো জোরে বলবো, আজকে তো মাইক্রোফোন আছে, অনেকেই বলছেন শুনতে পাচ্ছেন, তারপরেও আপনার জন্য আমি আরো জোরে বলছি, অসুবিধা নেই। আচ্ছা, আমি যখন এই পাশে এখানে কি দেখতে পাচ্ছে সবাই, এখানে যখন আমি এই যে রাবারটা লাগালাম, এই যে আমি ইচ্ছা করেই কিন্তু একটু ভুল লাগালাম, কেন আপনাদের বুঝতে সুবিধার জন্য। কি ভুলটা আপনারা যদি বুঝেন, দেখেন আমি যখন এটা উল্টাবো তখন কিন্তু এটা ভিতরের পাশে চলে আসবে, কেন, কারণ উল্টালে এটা ভিতর সাইডে, তাহলে কি করতে হতো, আমাকে ভিতর দিক থেকে বাহিরের দিকে মুখটাকে বের করে নিতে হতো। আমি সেটা করব, আমি সেলাইটাকে আবার একটু খুলে ওই জায়গাটাকে ঠিক করে নিচ্ছি। এটা অনিচ্ছাকৃত ভুল হলেও আমাদের জন্য ভালো হলো যে আমরা শিখে নিতে পারলাম। যখন সেলাইটা খুলবো আমি স্টিচ ওপেনার ব্যবহার করতে পারি, স্টিচ ওপেনার ব্যবহার করে দ্রুত সেলাইটা খুলে নিতে পারি, তাহলে আমার জন্য সহজ হবে। আর আপনি আস্তে আস্তে করে এমনিও সেলাইটাকে টেনে খুলতে পারেন, অথবা সেফটি পিন বা মোটা সুই দিয়েও কাজটা করতে পারেন। তবে স্টিচ ওপেনার থাকলে যেটা হয় যে কাজটা করতে সুবিধা হয়। স্টিচ ওপেনারটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে, যে স্টিচ ওপেনারটা কেমন হয়, তানজিমেটা একটু আমরা সবাইকে দেখিয়ে দেই। অর্থাৎ আমি এই যে ভিতর সাইড থেকে আমি আবারও সেলাইটা শুরু করছি, এবং সেলাইটা শুরু করার আগে যেটা করলাম, আমি এই যে ইনসাইডে রাবারটাকে দিয়ে নিলাম,
এখানে ইনসাইডে আমি রাবারটা দিয়ে নিলাম দুইটা কাপড়ের মাঝে। যখন আমি কাপড়টাকে উল্টিয়ে নিব তখন কিন্তু ওটা সেলাইটা ভিতরে, রাবারটা বাহিরের দিকে চলে আসবে। শুয়ে সুতা খুলে গেছে, তো আমরা সুতাটা লাগিয়ে নেই। মেশিনের সুই থেকে সুতাটা খুলে গেল, আমি সুতাটাকে আবার একটু লাগিয়ে নিচ্ছি। আসলে সেলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, বা অনেক বিষয় থাকে যে অনেকবার শুয়ে থেকে সুতা খুলে যেতে পারে, সেটা লাগানো বা সেলাই কখনো ভুল হতে পারে। এই সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু হতে পারে, সেটাকে আমরা মাথায় রেখেই কাজটা করব। যে জায়গাটা রাবার আছে, এই সরু রাবারটা, সেই জায়গাটা কিন্তু ডাবল সেলাই দিব। এই যে এই পাশের রাবারটাও আমি এখানে মাথাটাকে নিয়ে এই আমি হাতে চেপে রেখে এটার উপরে ডাবল সেলাই দিয়ে, এই যে ডাবল বলতে আমি লক করে দিচ্ছি যাতে ওই জায়গাটা ছুটে না আসে। লক সেলাই দিয়ে নিলাম। চোখের উপর দিলে তো দেখি না। এভাবে করে সেলাই করে নিচ্ছি আমি। দর্শক, যখন আমি অপর পাশে চলে আসব, অপর পাশে আসার পরে আমি কিন্তু একই বরাবর জায়গায় কি করতে হবে, আমাকে রাবারটা দিতে হবে। সেজন্য মাপ দিয়ে নিব আমি একই বরাবর। দেখা যাবে এই যে আমি এখান থেকে প্রথম রাবারটা একটু দেখাও, এখান থেকে প্রথম রাবারটা ধরবো। এই যে ভিতরে রাবারটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি সেলাইটা দিব। এবং এই যে বাটনটা, এটাকে আমি একটু চেপে ধরলে লক সেলাইটা হয়ে যাচ্ছে। দেখেন, এটা একটু চেপে দিলেই লক সেলাইটা, অর্থাৎ ব্যাক স্টিচটা হয়ে যাচ্ছে। ব্যাক স্টিচ যখন হয়ে যাবে তখনই সেটা লক সেলাই হয়ে যাবে। আর আমি বলেছি মাপ দিয়ে নিব যে কোথায় হলো। আর আপনি যদি কাজের শুরুতে পয়েন্ট করে নেন যে এই পয়েন্টে আমার রাবারটা লাগাবো, তাহলে কিন্তু আমি সেই পয়েন্ট অনুযায়ী ওখানে দিয়েও লাগাতে পারি। আপনি যখনই রাবারের উপরে আসবেন তখনই কিন্তু একটু লক সেলাই দিয়ে দিবেন। লক সেলাইটা দিয়ে দিলে কি হবে, আপনাকে আর রাবারটা খুলে আসার সম্ভাবনা থাকবে না। এভাবে করে আমি সেলাই দিলাম। দেওয়ার পরে যেটা করব, তানজিম একটু দেখাও, এভাবে আমরা সামনের দিক থেকে, যেখানে নিশি আহমেদ খুব আস্তে শুনতে পাচ্ছেন। আপু, আমরা তো আজকে মাইক্রোফোন ব্যবহার করছি, তারপরেও কি আস্তে শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? আমি এবার সেলাইটাকে উল্টিয়ে নিব। উল্টানোর জন্য একটু কর্নার করে কেটে নিব, যাতে ভিতরে জমাট বেঁধে না থাকে কাপড়টা। তার জন্য হালকা করে একটু এভাবে কেটে নিব। হালকা করে কেটে দিলাম আমি। কেটে দেওয়ার পরে এই যে এটাকে এভাবে উল্টায় নিয়ে আসতে হবে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে কিভাবে বানাইলাম, এবং খুব সহজ, মাত্র 2টা সেলাইয়ের মাধ্যমেই কিন্তু একটি মাস্ক তৈরি হয়ে যায়। আপনার খুব বেশি যে সময়ের প্রয়োজন হবে তা না। আসলে হয়তো আমি এখানে দেখাচ্ছি
অনেক কিছু দেখানোর বিষয়, তাই সময়টা হয়তো একটু লাগছে, কিন্তু আপনি যখন বাসায় করবেন তখন কিন্তু আপনি কাউকে দেখাবার প্রয়োজন হবে না, আপনি আপনার মতো করে কাজ করে যেতে পারবেন, তাই সময়টা কিন্তু এত লাগবে না। এই যে এভাবে করে সেটিংটা করে নিতে হবে। আগামীকাল শুক্রবার, আমি শুক্রবারে লাইভে আসব না, আমরা শনিবারে আবার 4টার সময় লাইভে আসব। শনিবার 4টায় আমি চেষ্টা করব কি করাবো, আমি আগের দিনই শুক্রবারে দিয়ে দিব যে ফেসবুকে যে আমরা কি নিয়ে আসব লাইভে। এখন দর্শক, আমরা যদি চাই যে উপরে একটা চাপ সেলাই দিব, তাহলে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে দিতে পারি, একটা চাপ সেলাই আমি দিয়ে দেই। চাপ সেলাইটা একটু দেখাই দাও তানজিম, চাপ সেলাইটা একটু দেখিয়ে দেই। আমি যে আপনাদের আসলে এই যে লাইভে আসছি, এত কাজ দেখাচ্ছি, সব কৃতিত্ব কিন্তু আমার ছেলের নাম তানজিম। ও আমাকে সব ধরনের সহযোগিতা করতেছে, বিধায় কিন্তু আমি কাজটা করতে পারছি, কারণ ও যদি না করতো আমাকে হেল্প, তাহলে কিন্তু আমি কাজটা করতে পারতাম না, একার দ্বারা কিন্তু আসলে এত কিছু করা সম্ভব না, কারণ ক্যামেরাটা ধরতে হচ্ছে ঠিক মতো, মাইক্রোফোনটা ধরতে হচ্ছে, অনেক কিছু বিষয় আছে, বারে বারে ওকে মুভ করে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাতে হচ্ছে। তো তানজিমকেও আমি থ্যাংক ইউ জানাই যে আমার সঙ্গে থেকে সহযোগিতা করছে। এভাবেই তো আসলে ছেলেমেয়েরা শিখবে কাজ, তাই না? তো আমরাও আমাদের ছেলে মেয়েদের, আপনারাও যাদের আপনার ছেলে মেয়ে আছে, সবাইকে এভাবে সঙ্গে রেখে কাজ শিখাবেন, দেখবেন যে তারাও খুব সহজে স্বাভাবিকভাবে যে কোনো কাজ করতে আগ্রহী বোধ করবে। এবার আমার এই যে সেলাইটা হয়ে গেল, এবার কি করব আমি, আমার কিন্তু দুই পাশে যে কোনো পাশটাই আমি সমান রাখতে পারি, তাই এবার আমি এখানে জোড়াটা দিয়ে দিব। এই যে আমার এটা কি হলো, দুই পাশটাই একই রকমের হলো, একই রকমের হওয়াতে আমি দিতে হবে এখানকার এবং এখানকার, এই দুটো জোড়া দিয়ে আমি কমপ্লিট করে ফেলবো আমার আজকের মাস্কটা। এবং আমি যখন সেলাই দিব, সেলাই দেওয়ার সময় আমি বারে বারে বলছি যে সেলাইয়ের শুরুটা কিন্তু লক করে নিয়ে দিবেন। আমি যে মেশিনটা সেলাই করছি, এই মেশিনটা কিন্তু খুব সহজে আপনি যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারেন, তাই যার ঘরে নাই সেও কিন্তু কিনে নিতে পারেন, অল্প, খুব বেশি দাম না, আপনার 8,490 টাকা সম্ভবত এটার দাম। তো আপনি যদি এই অল্প মূল্যে, আবার বেশিরভাগ সময় দেখা যায় অনেক ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে ডিসকাউন্টে কিনলে অনেকটা সাশ্রয়ীভাবে কেনা যায়। আপনি যে কোনো সময় যদি ডিসকাউন্টের সময়ও কিনে নেন, মেশিনটা কিনে নিলে আপনার ঘরে যদি থাকে, তাহলে কি হবে, আপনি সহজে কাজটা করতে পারবেন। এই যে আমি এখানে কি করলাম, আমি দুটো সেলাই দিয়ে দিলাম, সেলাই দিয়ে আমি মাছটাকে তৈরি করে নিলাম। এখন আমি যদি চাই এই জায়গাটা একটু ওভারলক করে দিব, এই মেশিনেই ওভারলক করা সম্ভব, আমি একটু ওভারলক দিয়ে ওভারলকটা করতে হবে। আমি এখান থেকে শুরু করি, ক্যামেরাটা যদি একটু কাছে নিয়ে আসো তানজিম। আপু তোমাকেও থ্যাংক ইউ। টুম্পা আপু আসসালামু আলাইকুম, আপা রান্নার কিছু আইটেম দেখান। হ্যাঁ আপু দেখাবো, টুম্পা অনেক সুন্দর হচ্ছে, আপা অনেক সুন্দর। আপু আসলে সুন্দর, আমি চাচ্ছি সবাইকে ব্যস্ত রাখতে। তো আমি যেটা বলছিলাম যে কিভাবে আমি, এই যে দেখেন আমি এখানে কিন্তু এই মিডিল পয়েন্টে এই সেলাইটা দিয়ে এতক্ষণ সেলাই করেছি, এই হুইলটাকে আমি এই যে বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইনগুলোতে আমি কাজ করতে পারি। তো আমি এখন সাইডটাকে ওভারলক করব, এটাকে দিয়ে দিচ্ছি আমি একটু ছোট থেকে বড়,
এইটা দিয়ে আমি যখন সেলাই করব, দেখেন আমি সেলাইটা শুরু করতেছি, তখন কিন্তু সাইডটা সুন্দর ওভারলক হয়ে যাবে। এই যে দেখেন ওভারলক হচ্ছে, কিন্তু আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব স্লোলি করার চেষ্টা করছি। এভাবে যখন আমি একটা ড্রেস তৈরি করব, তখনও কিন্তু তার সাইডটা এভাবে ওভারলক করে নিয়ে আমি কাজ করতে পারি। যখন শেষের দিকে চলে আসব, তখন আমি একটু ব্যাকে আবার লক করে ছেড়ে দাও। হ্যাঁ, এই ব্যাক লক হয়ে গেল। এবার আমি কি করব, সেলাইটাকে কেটে নিব। আশা করি দেখতে পাচ্ছেন যে সাইডে এই যে সুন্দর কাপড়টা ওভারলক হয়ে গেছে। আসলে এই যে মেশিনটা, এই মেশিনটার ভিতরে আমি বললাম যে অনেকগুলো ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো দিয়ে আমি কাজটা করতে পারি। তো আমরা এবার একটু দেখি যে কেমন হলো। আমি যদি চাই দুইটা পাশই ব্যবহার করতে পারি, কারণ আমি এই পাশটা করলাম, এই পাশটাও কিন্তু ওভারলক করা, এই পাশটাও ব্যবহার করা যাবে, কোনো খারাপ লাগবে না। আবার আমি উল্টায় নিয়ে নিয়েও যদি এটা ব্যবহার করতে চাই, তাহলেও কিন্তু এটা আমি ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি যে তৈরি করলাম, তৈরি করার পরে আমি পরে দেখাই আপনাদের যে আসলে কেমন হলো। আমার নিজেরও মনে হচ্ছে যে আসলে কি সঠিক হলো কিনা, একটু দেখি। এভাবে করেও আমরা পড়তে পারি। আবার আমি যদি উল্টাই দেই, এই যে এভাবেও আমি পড়তে পারি, নিচের পাশটাও উপরের দিকেও দিয়ে পড়তে পারি, যে কোনো পাশেই পড়তে পারি। দর্শক, তাহলে আজকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি মাস্ক তৈরি করতে হয়, এবং খুব সহজে আপনি তৈরি করে ফেলতে পারবেন একটি মাস্ক। এবং এটা হচ্ছে আপনি আপনার ঘরে যে ফেব্রিক্সগুলো আছে সেটা দিয়ে করে, আমি আশা করব আপনার আশেপাশে যাদেরকে দেওয়া দরকার, যারা ব্যবহার করতে পারছে না বা কেনার মতো সামর্থ্য নাই, আপনি নিজে তৈরি করে তাদেরকে দিবেন। তাহলে আমাদের অনেকটা উপকার হবে সমাজের জন্য। এই যে মহামারীর সময় আমরা কিছু হলেও কিছুটা নিয়ে মানুষের পাশে দাঁড়াবার মতো আমাদের জায়গা তৈরি হবে, বা নিজের কাছেও তখন ভালো লাগবে। তো সবাই আমাদের সঙ্গে সারাক্ষণ থেকেছেন। আমার খুব ভালো লেগেছে যে আপনারা দেখছেন। আল মনসুর দেখছেন, আমাদের সঙ্গে আছেন ইয়াসমিন, আলেয়া আপু আছেন, নাজদিন আপু, থ্যাংক ইউ আপু। টুম্পা, আসসালামু আলাইকুম আপু, রান্নার আইটেম, হ্যাঁ টুম্পা আপু রান্নার আইটেম দেখাবো। জিয়া জহিরুদ্দিন ম্যাম, আই এম এ জহির BM from Singer Plus Rampur, good invitation, go ahead জি ভাইয়া থ্যাংক ইউ। আপনারাও এভাবে এগিয়ে যাবেন। হারুন রশিদ, ওয়াও ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ। হারুন রশিদ, সুন্দর হয়েছে। 10/10, আসলে কি আমি 10/10 পাওয়ার যোগ্য না, আমি 10/10 পাওয়ার যোগ্য না। আমি আসলে চেষ্টা করতেছি সহযোগিতা করার জন্য, যে আমি পারি না, কিন্তু আমি কিছু করতে চাই, সমাজের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে সহযোগিতা করার জন্য। পাশাপাশি আমি নিজেও যাতে কিছু করতে পারি, আমার রংধনু একাডেমি বা রংধনু ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং এই সিঙ্গারের মেশিনটি যাদের আছে, আমি সিঙ্গার পরিবারের একজন, সেই মেশিনের মাধ্যমেও কিভাবে অল্প সময়ের মধ্যে কাজটা করতে পারেন। সর্বোচ্চ এই মাস্কটা তৈরি করতে কিন্তু আপনার 10 মিনিট সময় লাগবে সেলাইতে। তো আপনি সহজে কিন্তু একদিনে 1 ঘন্টা যদি সেলাই করেন, আপনি
আশা করি 10-15টা তো পারবেন করতে। তো 10-15টা করে যদি প্রতিদিন আমরা 1 ঘন্টা সময় ব্যয় করি, তাহলে যারা যাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াতে পারবো। নাজরিন আপু, সিঙ্গারের পা মেশিন কি ওভারলক করা যায়? না আপু, সিঙ্গারের পা মেশিনে ওভারলক করা যায় না। টুম্পা, অনেক সুন্দর হয়েছে আপু। আপুর সঙ্গে থাকবে আমাদের, আমি চেষ্টা করব সুন্দর জিনিস দেখাতে। স্বপ্ন একাডেমি, হাই আপু, আমি কি দেরি করে ফেললাম? হ্যাঁ আপু, অনেকটা দেরি করে ফেললে মানে কি, শেষ আমাদের আজকের মতে শেষ। তো আপনারা যারা দেখতে পাননি তারা, এটা আমাদের রংধনু একাডেমির ইউটিউব চ্যানেল, যেটা সেই চ্যানেলে আপলোড করা থাকবে এবং রংধনু একাডেমির পেজে থাকবে সেভ করা। 2 জায়গা থেকেই আপনারা দেখতে পাবেন। এবং রংধনু একাডেমির যে ইউটিউব চ্যানেলটা, এখানে আপনাদের আরও অনেক ধরনের রান্না আছে। যারা এখনো দেখেননি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে ওখানে প্রায় 250 থেকে 300 রকমের রান্নার উপরে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারেন। এখন আচারের সিজন, অনেক আচার দেওয়া আছে বা অনেক কিছু আছে, এবং আমি আস্তে আস্তে আরও দেওয়ার চেষ্টা করবো। আসলে সময় পাই না ওইভাবে দেওয়ার, তারপরেও চেষ্টা করব। আর জানি না কেমন হয়েছে, তবে হারুন ভাই বলেছে 100-এ মানে 10-এ 10, তার জন্য হারুন ভাইকে ধন্যবাদ। আর আমি বুঝবো তখন যখন আপনারা বানাবেন, বানিয়ে ছবি দিবেন, তখন আপনাদের মার্কিংটা আমি করতে পারবো। ধন্যবাদ। সবাই আমাদের সঙ্গে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং কোনো প্রয়োজন ছাড়া আমরা বাহিরে যাব না। বাহির থেকে আসলে আমরা সঠিক নিয়ম অনুযায়ী ঘরে ঢুকবো এবং নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।